তোমার জীবনের শেষ হয়ে গেল, আর ওই রূহটা যদি ঘুরিয়ে দিই তোমার নতুন জীবনের শুরু হয়ে গেল। এই জিনিসটা আছে আমার হাতে। যখন তোমরা ঘুমাও তোমার জীবনটাকে টেনে নি, আবার আমার ইচ্ছা হয় তখন আমি ফিরিয়ে দিই। ঠিক এই হাদিসটাকে সামনে রেখে আল্লাহ পাকের নবী একদিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে ডানে দেখছেন তো একটা লোককে দেখতে পাচ্ছে না, বামে দেখলেন লোকটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ভালো করে লক্ষ্য করলেন সেটাকে নিজের লোক, নিজের আপন কাকাতো ভাই, নিজের পরম বন্ধু এবং আদরের জামাই হযরতে আলী। মেয়েদের দিকে লক্ষ্য করছেন তো ফাতেমার মতন মেয়েটি, নবীর বেটি, সেও নামাজে আসেনি। আল্লাহ নবী যাই নামাজ মুসাল্লা থেকে উঠে গেলেন, মেহরাব থেকে উঠে গেলেন, হরহর করে আলীর বাড়িতে গিয়ে ঢুকে গেলেন। তখন দেখছেন যে ফাতেমা এবং আলী একই বিছানায় চাদর মুড়ে তারা শুয়ে আছেন, তারা দুজন শুয়ে আছেন। মেয়ে জামাইকে দেখে, এ বাবারা বলো তো দেখে, তোমার ঘুমন্ত ছেলেকে কোনোদিন কি তুমি জাগিয়েছ বা জিজ্ঞেস করেছো ছেলে তুমি নামাজ পড়লে কিনা? বাবা তুমি কোনোদিন তোমার বৌমাকে জিজ্ঞেস করেছো বলো তো বৌমা তুমি নামাজ পড়েছো কি পড়নি? রে শ্বশুরের বাবা তুমি সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাবা তোমাকে তোমার ছেলেদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, শ্বশুরে তোমাকে তোমার বৌমাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কাজ তো নিচ্ছ, কিন্তু এগুলো জিজ্ঞেস করার কোনো ইয়ে নাই। আলা সাল্লাইতুম, হে আলী ফাতেমা নামাজ পড়ো নাই, এখনো ঘুমিয়ে জাগো নাই? হযরতে আলী ধড়পড় করে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান জীবন তো আমাদের হাতে নয়, জীবন হচ্ছে আল্লাহর হাতে। নবী গো, যখন আমি আর আপনার মেয়ে ফাতেমা ঘুমিয়েছিলাম আমাদের দুইজনের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চলে গেছে। আল্লাহ যখন চাইলেন তখন ফিরিয়ে দিলেন, এর আগে আল্লাহ ফিরায়নি তাই আমরা জাগতে পারিনি, এখন ফিরিয়ে দিলেন তাই এখন আমরা জেগেছি। আল্লাহ নবী আর কথা বাড়ালেন না, নবী বেরিয়ে গেলেন, কিন্তু নিজের জাঙে মারছে আর আফসোস করে বলছেন, হায় রে মানুষ রে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমরা নামাজ পড়ো নাই, আর ও আমার সঙ্গে তর্ক শুরু করে দিল যে হুজুর জীবন তো আল্লাহর হাতে, আল্লাহ যখন ইচ্ছা তখন জীবন ফিরাবেন, আল্লাহর ইচ্ছা না হলে জীবন তিনি ফিরাবেন না। ভয় তো বলছিলাম জীবন আল্লাহর হাতে। আপনি যেই কাজটা করে ঘুমাবেন, এই যে যারা একটা বিড়ি না খেলে ওর ঘুম হবে না, ঘুমাতে যাবার সময় খাইনি মুখে দিয়ে, পান মুখে দিয়ে, গুটকা মুখে দিয়ে শুনুন, যখন আপনি কবরে উঠবেন তখনই ফেরেশতাদেরকে বলবেন মুনকির নাকিরকে একটা বিড়ি দিতে, একটা সিগারেট দিতে, একটু খাইনি দিত, তখনই মোগর পড়বে আপনার চোপাতে। নবী বলছেন যেটা আখিরি আমল করে শেষ কাম করে আপনি মারা যাবেন, ওই কামটাই নিয়ে আপনি উঠবেন। আচ্ছা একটা কথা বলেন তো, প্রতি বছর তো জালসা শুনছেন আর মাদ্রাসা খুলে রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে, নবী হওয়ার পরে 23 বছরের জীবনে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসা কাম নবীর নিকটে কোনটা ছিল ভাই বলেন তো?
যেটা নবী ভুলেও ছাড়তেন না, দিনে কমসে কম 5 বার করতেন। একজন বলুন তো এই কামটা কি? সেটা হলো গুল করা, টুথপেস্ট, টুথব্রাশ না, সেটা হলো মিসওয়াক। মিসওয়াক আজ ডাক্তার প্রমাণ করে দিল, তোরা যদি মাড়িকে শক্ত করে রাখতে চাস, দাঁতকে মজবুত করে রাখতে চাস, আজীবন তোর জন্য মরা পর্যন্ত দাঁত থেকে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কতদিন টিকাবেন, এখনো তার নিয়ে আসলে আমি কেটে দেবো দাঁতে। 65 বছর পার হতে চলেছে আমার, ফজলু পারবে না আমার ছাত্র, কিন্তু আমি কেটে দেবো। মিসওয়াক বেশি বেশি করে মিসওয়াক আপনি করেন। নবী 5 ওয়াক্তের নামাজে করতেন। বাহির থেকে যখন আসতেন, বিদেশ থেকে মসজিদে যেতেন, 2 দিকে নামাজ পড়তেন, লোকের সঙ্গে আলাপ আলোচনা করতেন, তারপরে বাড়ি আসতেন। বাড়ি এসে যেই বিবির ঘরে উঠতেন, বাইরে থেকে বলতেন আমার জন্য পানি এবং মিসওয়াক দিয়ে পাঠাও। বাইরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিস এনেছেন বাদা বিসওয়াক, আগে তিনি মিসওয়াক করতেন, উযু করতেন, তারপরে ঘরে প্রবেশ করতেন। এটা হলো নবীর সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওখানে মিসওয়াক উযু করলেন, আবার এখানে কেন? আপনার মুখে তো দুর্গন্ধ নাই, আপনি কোনো দুর্গন্ধযুক্ত জিনিস ব্যবহার করেন না, এমনকি আপনি পেঁয়াজ, একটা হালাল জিনিস পেঁয়াজ আপনি খান না, রসুন খান না, এই জন্য যে পেঁয়াজ রসুনের গন্ধ আছে, আপনি দুর্গন্ধকে অপছন্দ করেন। নবী গো, আপনার মুখ থেকে যখন থুথু বের হয়, আপনার মুখ থেকে যখন লালা, কথা বলার সময় যে লালাগুলো ছোটে ছোটে আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের থুথু, আপনার মুখের লালা আমরা মাটিতে পড়তে দিই না, আমরা হাতে নুপে নিই আর আমরা শরীরে মালিশ করি। কেননা এই আরবের বুকে এমন কোন আতর কিনে পাওয়া যায় না যে আতরে এমন সেন্ট আছে, যেই সেন্ট আপনার ছোবের মধ্যে, আপনার থুতুর মধ্যে, আপনার লালার মধ্যে পাওয়া যায়। বন্ধুরা আমার, আমার নবীর মুখের থুতু কেউ যদি শরীরে মালিশ করে নিত, ওরে সপ্তাহ সপ্তাহ গোসল করলে তার শরীর থেকে একটা সুগন্ধি আতরের মহল ছুটে আসতো। সুবহানাল্লাহ। রাস্তাতে যদি নবীর ঘাম পড়ে যেত, 1 ঘন্টা ধরে যতই মানুষ চলাচল করুক না কেন, ওখান থেকে আতরের সেন্ট ছুটে আসতো। নবী আতরের সত্ত্বে আপনি মিসওয়াক করেন কেন? নবী আমার বললেন এটা আমার প্রিয় জিনিস, আর আমি বিদেশে ছিলাম, আমি মিসওয়াক করেছি কিনা আমার মনে নাই। এখন যে আমি বাড়িতে যাব, আমি ভিতরে যাব, আমার বিবিরা আমাকে আগমন করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে, ওরা আমাকে সালাম দেবে। হতে পারে কোনো বিবি আদর করে আমার হাতে মুসাফা করবে, হতে পারে তোমাদের কোনো মা, আমার কোনো বিবি আদর করে আমাকে জড়িয়ে আমার মুখে একটা চুম্বন দিতে আসবে। ওরে আমার সাহাবীরা শোনো, ওই সময় আমার বিবি, আমার স্ত্রী যদি আমার মুখের দুর্গন্ধ পায়, আমার কেন, আমি মানুষ, আমি মানুষ, আর মানুষের মধ্যে দোষ ত্রুটি থাকবে। আমার মুখ থেকে যদি সামান্যতম দুর্গন্ধ, যদি গন্ধ বেরিয়ে যায়, যদি আমার স্ত্রীটা আমার মুখের গন্ধ পায়, সুবহানাল্লাহ, ওরে বিশ্ব জাহানের বাদশা, নবী কায়নাত, নবী রহমত, সমস্ত নবীর নবী, কত বড় ভয় যে আমার মুখের গন্ধ যদি আমার বিবিরা পায়, আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। কারণ ওই পুরুষটা ভালো নয়, ওই পুরুষটা ভালো নয়, ওই পুরুষটা ভালো হতে পারে না যে জীবনে নিজের স্ত্রীকে কষ্ট দিল। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? সামান্য গালি গলুজ তো দূরে যাক, মারপিট তো দূরে যাক, নিঃশ্বাসের দ্বারা যদি আমার স্ত্রীটা কষ্ট পায়, ও কিচ্ছুই না বলুক, কাচুমাচু হয়ে থেকে যাক, সব চেপে থেকে যাক, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছে, আল্লাহ এই কষ্টের বদলা কিনা দেওয়া হবে। কেন?
তুমি আমার বান্দিকে, তোমার স্ত্রীকে কেন এই কষ্ট দিয়েছিলে? তোমাদের মধ্যে ওই পুরুষটাই ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো, ওই পুরুষটা সবচেয়ে মন্দ যে নিজের স্ত্রীর কাছে মন্দ। আল্লাহু আকবার। আমার বিবিরা যেন কষ্ট না পায়। এবার যারা খাইনি খায়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুটকা খায়, আপনারা চিন্তা করুন, আপনার মুখে আপনার সেন্ট বের হয়, আতরের মহক বের হয়, না কিসের গন্ধ বের হয়? জীবনে আপনার স্ত্রী ও এমনই একটা আবলা জাত, সব কষ্ট সহে নাই, কিন্তু অভিযোগ করে না। কিন্তু আল্লাহ তো সবই জানছেন। ভাই আমার, যে নবীর এত প্রিয়, 13 দিন নবী আমার অসুখে পড়ে রইলেন। মৃত্যুর সময় 13 দিনকার দিন নবী মারা যাচ্ছেন। এই দুনিয়ার মায়া ত্যাগ করে উম্মতকে ইয়াতীম বানিয়ে নবী আমার চলে যাচ্ছেন। এই 13 দিন ধরে নবী কিন্তু মিসওয়াক করতে পারেনি। এতটা দুর্বল হয়ে গিয়েছিলেন, অনেক সময় নবীর কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে যেত। আহা, ঠিক সোমবারের দিন 12 রবিউল আউয়াল, সূর্য উঠে গেছে, নাস্তার বেলা হতে চলেছে, আর মাত্র কয়েক মুহূর্ত নবী সারা জীবনের মতন এতিম করে অন্ধকার করে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি নবীকে এইভাবে বুকে জড়িয়ে ধরে আছি, আমার থুতনির নিচে আর আমার বুকের উপরে নবীর মাথাটা রয়েছে, নবীর হাত দুটো ঝুলে রয়েছে। একবার করে হাতকে পানিতে ডুবাচ্ছেন, আবার চেহারাতে নিয়ে যাচ্ছেন, একবার করে ওপরে তাকাচ্ছেন, একবার সামনে তাকাচ্ছেন, একবার বামে তাকাচ্ছেন। পাশে বসে ফাতেমা ওজন কেঁদে যাচ্ছেন, কারণ এই ফাতেমার দুনিয়াতে কেউ রইল না, একটাই বাবা ছিলেন, এই বাবা চলে গেল। আল্লাহ, দুনিয়াতে আমার মা নাই, তিনটা বহিন আমার মারা গিয়েছে, আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার মামু নাই, আমার দুনিয়ার কেউ নাই। আল্লাহ, আমার মা ছিল আমার বাবা ছিল মোহাম্মদ, আমার সব কিছু ছিল মোহাম্মদ। দুঃখে সুখে আমি ছুটে আসতাম আমার আব্বার কাছে। আমি অনেক সময় হোসেনকে কোলে করে আর হাসানের হাত ধরে আমি আলীর কোনো কথাতে কান্না কাঁদতে কাঁদতে যখন এসেছি। নবী যখনই ফাতেমাকে দেখতেন, আল্লাহ রে আল্লাহ, দুই ছেলের মা বেটি কত ভালোবাসা, যা আল্লাহ নবী বিছান থেকে উঠে, নবী আমার উঠে দাঁড়াতেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেন আর দৌড়ে গিয়ে হাজরাতে ফাতেমাকে কোলে করে নিতেন। আল্লাহ, এত বড় মেয়েকে কোলে করে নিতেন আর কোলে করে নিয়ে এসে নিজের সিটে বসাতেন। এ বাবারা, ভালো করে শুনে রাখো, মেয়েকে কেমন ভালোবাসতে হবে না মেয়ের হক মারতে হবে, মেয়ের জমি মারতে হবে। শোনো রে শোনো, নবী আমার বললেন, যারা মেয়েকে ভালোবাসলো, মেয়েকে আদর্শ দিয়ে ভালোবাস মানুষ করলো, জাহান্নামে কিয়ামতের দিন এই বেটিরা জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামের টাটি হয়ে যাবে। বেটি কোনোদিন বাপকে জাহান্নাম যেতে দেবে না, এটা কিন্তু কোনো বেটারা করবে না। নবী নিয়ে এসে কোলে করে নিজের সিটে বসাতেন। সেই ফাতেমা কাঁদছেন। আল্লাহ নবী একবার ইশারা করলেন, বেটি রে একটু এগিয়ে, মুখে কিন্তু বলতে পারছেন না, শব্দ বের হচ্ছে না। ইশারা করলেন। হাজরাতে ফাতেমা আমার নবীর বুকে লেগে গেলেন, কানটা নবীর মুখের কাছে নিয়ে গেলেন। আমার নবী ফিস ফিস করে কি যে কথা বললেন। হাজরাতে ফাতেমা ফাবাকাত বোকান সাদিদা, অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করেছেন। হাজরাতে আয়েশা নবীর বিবি ফাতেমার সৎমা, উনি বলছেন, আমি কিন্তু শুনতে পেলাম না যে নবী কি বললেন, কেন ফাতেমা এরকম কাঁদতে লাগলো। আবার ওর কান্না দেখে নবীরও চোখ দিয়ে বন্যার পানির মতন অশ্রু জল ঝরে যাচ্ছে। নবী আবার দ্বিতীয়বার ইশারা করলেন, ফাসারা ইলাইহা, এবং তার কানে মুখ লাগিয়ে কি একটা কথা বললেন ফিস ফিস করে, আমরা কেউ শুনতে পেলাম না। 9টি বিবি নবী
নবীর পাশে বসে আছি, কেউ শুনতে পেলাম না। এবার পাঁচ জায়গাত হাজরাতে ফাতেমা খিলখিল করে হাসতে আরম্ভ করেছেন। নবী তো বেহুশ হয়ে আছেন। আমি আর সইতে পারলাম না। আমি ফাতেমাকে বললাম, বেটি রে, আমি তোর মা, যদিও তুই বয়সে বড় কিন্তু সম্মানের দিক দিয়ে আমি বড়। আমি তোর মা, তুই আমার বেটি, অতএব মাতৃত্বের আমি মাতৃত্বের ওয়াস্তা দিয়ে বলছে। নবী কি বললেন, তোমার আব্বা কি বললেন যে তুমি কাঁদলে, আবার কি বললেন যে তুমি হাসলে? আম্মা জান, খবরদার দয়া করে শুনতে চাইবেন না। এটা যদি শোনাবার কথা হতো তবে আব্বা আমার কানে কানে চুপে চুপে কেন বললেন? আমি কোনো সময় আমার আব্বা যতক্ষণ বেঁচে আছে আমি বলতে পারবো না। হযরত আয়েশা বলেন, আমার মনটা খুব ছটফট ছটফট সবসময় করে। হায় রে, ফাতেমাকে কি আমার নবী বললেন যে হাসলেন আবার কাঁদলেন? নবী তো মারা গেলেন। মারা যাওয়ার কিছুদিন পরে ওই ফাতেমা আমার বাড়ি এসেছে। এবার ফাতেমাকে আমি পাশে বসে বেটে জিজ্ঞেস করলাম, বেটি, তুমিও যদিও বয়সে বড়, আমি তোমার মা, আমি তোমার বাবার স্ত্রী, আমি মায়ের সম্মান বড়, আমি মাতৃত্বের ওয়াস্তা দিয়ে বলছি, বেটি আমার বলতো যে তোমার আব্বা তোমাকে কি কথা বলেছিলেন মৃত্যুর সময় যে তুমি ওরকম ভাবে কান্না শুরু করে দিলে? আবার কি এমন বললেন যে তুমি হাসলে? আম্মা জান, এখন যেহেতু আব্বা বেঁচে নাই, আমার বলতে কোনো অসুবিধা নাই। প্রথমবার আমার কানে মুখ দিয়ে নবী বললেন, ফাতেমা রে, ইসবেরি, তুই সবুর করিস, ধৈর্য ধারণ করিস। বেটি, আমি এই অসুখে আর ভালো হব না রে। এটা আমার জীবনের শেষ অসুখ। তোর বাবা আর দুনিয়াতে থাকবে না। তোর বাবার কাছে যে জিব্রাইল আসতেন, অনেক সময় তোর জিবরিল ফেরেশতাকে মানুষের আকারে দেখেছি। ফাতেমা, আমি দুনিয়া থেকে চলে যাব, এই মদিনার মাটিতে মসজিদে আর জিব্রাইল আসবে না, কাউরি দেখতে পাবি না। বেটি, দুঃখে সুখে আমি ছিলাম তোর, আর তোর দুঃখের কাহিনী শোনার জন্য, তোর সুখের খবর শোনার জন্য হাসান হোসেনকে আদর করার মতো আর কেউ রইল না রে। আমার হাসান হোসেনকে ঘাড়ে চড়িয়ে আমি যে আদর করতাম, তাদের সঙ্গে খেলাধুলা করতাম, আমি আর রইব না। বেটি, তুই কান্না করিস না, তুই সবুর করিস, আর তো সবসময় দোয়া করবি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার আমার সঙ্গে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। যখন এই কথাটা বললেন যে আমি আর রইব না, এটা আমার জীবনের শেষ অসুখ, আর কিছুক্ষণের মেহমান জিব্রাইল চলে এসেছেন আমার কাছে অনুমতি নেওয়ার জন্য। মালাকুল মউত বাইরে দাঁড়িয়ে আছেন, কারণ ভাই আমার আপনার মরণের জন্য আজরাইল কারি অনুমতি নেবে না। এই যে ভণ্ড, এই বেদাতিরা বেরেলিরা বলে থাকে যে ওদের পীর, এমন এমন কতগুলো পীর আছে, পীরের অনুমতি নিতে হয় নাকি? শোনেন, আল্লাহর নবীর চেয়ে বড় পীর আর দুনিয়াতে কে হতে পারে? নবী রাসূল ছাড়া মালাকুল মউত কারই অনুমতি নেবে না। যখন যার টাইম, সঙ্গে সঙ্গে বাস সুইচ অফ করে দিল। মালাকুল মউত দাঁড়িয়ে আছে, জিব্রাইল আমার কাছে অনুমতি চাইছেন যে দুনিয়াতে থাকবে না আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাবে। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে মালাকুল মউত আসবে, আর যদি না বলেন তাহলে মালাকুল মউত আপনাকে সালাম দিয়ে ফিরে যাবে। ফাতেমা, তোর বাপ কিন্তু আল্লাহর কাছে যাবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আম্মা জান, আপনি বলুন, কোন বেটি, কোন বেটা যদি শুনতে পায়, বাপ যদি বলে যে আমি এই অসুখে মারা যাব, আমাকে আল্লাহ খবর দিয়ে দিয়েছেন, তো বলুন বেটির মনটা কেমন হবে? ওই সময় আমার কলেজা ফেটে কান্না বের হলো। আমার কান্না দেখে আবার জিব্রাইল এলেন, আমার আব্বাকে একটা খবর দিলেন, আর ওই সময় আব্বা যান আমার কানে কানে আমাকে খবরটা শোনালেন, বেটি আমার, তুই বেশি দিন তুই সবুর করিস,
তোকে কষ্ট, তোর বাবার বিরহের জ্বালা, তোর বাবাকে ছেড়ে বেশি দিন দুনিয়াতে তোকে কষ্ট করতে হবে না, দুনিয়াতে তোকে তো দুনিয়ার জ্বালাতন সহ্য করতে হবে না। বেটি রে, আমার বংশের মধ্যে এবং আমার উম্মতের মধ্যে অল্প দিনের পরে যার সঙ্গে আমার মোলাকাত হবে, যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সেটা হবি তুই। অর্থাৎ আমার মরার 6 মাস পরে তুইও মারা যাবে, তোর রুহটা আমার কাছে এসে মিলে যাবে। ওরে বাপ বেটির সেখানে দেখা হয়ে যাবে। আম্মা যান, যখন আমি শুনলাম যে আব্বার 6 মাসের পরে আমি মারা যাব, মা গো তোমরা শুনে রাখো, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না। এই তো কয়দিন চলে গেল, 15 দিন চলে গেল, আর মাত্র 5.5 মাস। এই 5.5 মাস আমি বেঁচে রইব, তারপরে আমি আব্বার সঙ্গে মিশে যাব। ভালো করে শুনে রাখুন, মুমিন যদি মারা যায়, বন্ধুরে, আপনার বাপ যদি মুমিন হয়, মা যদি মুমিন হয়, ওরা যদি নেককার হয়, ওরা যদি জান্নাতি হয়, আর আপনিও যদি জান্নাতি হয়, মুমিন যখন মারা যায়, ওই আগে মরা মানুষের সঙ্গে তার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরে নিজে বলছেন, ওরে তোরা যদি ঈমানের হালাতে মারা যাস, ঈমান নিয়ে মারা যাস, আল্লাহ তাআলা যুরিয়াতিহিম, আমি আল্লাহ ওই মা বাপকে তার ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব, এবং ছেলে মেয়েকে তার বাপ মার সঙ্গে মোলাকাত করিয়ে দেব। অনেক সময় মানুষ জিজ্ঞেস করে, যারা আগে মরে গেছে তাদের সঙ্গে এই মরা মানুষের সাক্ষাৎ হয় কি? হ্যাঁ, হবে। আল্লাহু আকবার। আজ লাইন কিন্তু গন্ডগোল হবে, জার্নিটা দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ। এবার আম্মা জান আয়েশা কি বলেন শুনুন। এমন সময় হযরতে আয়েশার ভাই আব্দুর রহমান, আবু বকরের বেটা, সম্পর্কে নবীর শালা, নবীকে দেখতে এসেছেন। এত বড় দেখে, এটা টাটকা মিসওয়াক হাতে করে। আর যেমনই আব্দুর রহমানের হাতে মিসওয়াক দেখা, আল্লাহ নবী চোখের পলক পড়ে না, এক নজরে দেখে আছেন। হযরত আয়েশা কিন্তু চট করে দেখে ফেলেছেন। কত চালাক যে নবী মিসওয়াকের দিকে দেখছেন, এর মানে নবী 13 দিন ধরে মিসওয়াক করেননি, নবী বোধহয় মিসওয়াক করবেন। নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, আতাসাওয়াকু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি মিসওয়াক করবেন? আপনি মিসওয়াক করবেন? আল্লাহর নবীর চোখের কোনা দিয়ে পানি ঝরছে। ফাশারা বিরাসিয়ান নাম, নবী মাথা হিলালেন, হ্যাঁ বা না, মুখ দিয়ে বলতে পারছেন না। ভাইরে, একবার কল্পনা করুন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা কল্পনা করুন। আল্লাহর নবী, যার বিন্দু বিসর্গ গুনাহ নাই, যার এক কিঞ্চিত পরিমাণ গুনাহ নাই, পাপ নাই, তার উপরে এত বড় কষ্ট, তো আমি আর আপনি কি চাই? হযরত আল্লাহ নবী মাথা হিলিয়ে ইশারা করলে, আন্নাম, আয়েশা, আমি জীবনের শেষ কামটা, আমার ভালোবাসা কামটা আমি করতে চাই, আমি মিসওয়াক করব। ভাইজান মিসওয়াক দাও। আব্দুর রহমান চট করে মিসওয়াকটা ভেঙে আমার হাতে দিলেন। আমি নবীর মুখে দিলাম যে আপনি একটু চিবিয়ে নরম করুন, তারপরে আমি নিজেই আপনার দাঁতে ঘষে দেব। কিন্তু যখন মুখে দিলাম, নবী এইভাবে মাথা হিলালেন, আয়েশা রে, তোর স্বামীর আর দুনিয়ার কোনো জিনিস চিবাবার শক্তি নাই, আমার মুখের আবার শক্তি নাই, আমার দাঁতের আর শক্তি নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইজা বাবা যা বলে
ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আরে শোনো রে শোনো, এ মুমিন মুসলমানেরা, এর রামপুর এত অঞ্চলের মুসলমানেরা, নর নারীরা, শোন, যখন তোমাদের দমটা, যখন তোমাদের রোটা, তোমাদের জানটা তোমার হুলকুমে যখন এখানে চলে আসবে, আর যখন তুমি বড় বড় চোখের এদিক ওদিক তাকাবে, বড় বড় নিঃশ্বাস নেবে, ওয়ান তো হিনা তানজুরুন, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়েরা তোমার চারদিকে বসে দাঁড়িয়ে তারা দেখবে। আল্লাহ 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 বলছেন, ওরে তোরা দেখছি যে তোর বাপের উপর দম হয়ে গিয়েছে, তোর মার বড় নিঃশ্বাস উঠে গিয়েছে, তবুও তোরা আমাকে দেখতে পাস না, আমার ক্ষমতা তোরা বুঝতে পারিস না। ওরে তোরা তোর বাপের পাশে বসে আছিস, কিন্তু তোর থেকে আমি আরো নিকটে আছি রে, ওর ঘাড়ের রগের কাছে আছি, তবুও তোরা কেউ দেখতে পাস না। আল্লাহ নবী ইশারা করলেন যে আমি আর চিবাতে পারবো না, আমার জীবনের ঘড়ি শেষ, আমার শক্তি শেষ। তখন হযরতে আয়েশা আল্লাহ নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি এক অভাগিনী স্ত্রী, আমি চিবিয়ে নরম করে দিব, আমি চিবিয়ে নরম করে দিব। চিন্তা করুন, তারা তাদের স্বামী স্ত্রীর মোহাম্মত, আমি চিবিয়ে নরম করে দিব। নবী ইশারা করলে, আর নাম, হ্যাঁ তুমি নরম করে দাও। আল্লাহু আকবার। মরণের শেষ সময়, মরণের কিছু মুহূর্ত পূর্বে হযরত আয়েশা বলছেন, আমি মিসওয়াকখানাকে নরম করলাম, তারপরে ডান দিক থেকে আমি এইভাবে বাম দিকে নিয়ে গেলাম। যেই কাজ করবেন, যেটাই কাজ করেন, কোন দিক থেকে আরম্ভ করবেন? উত্তরটা দেন আপনারা। যেটাই কাম আপনি শুরু করবেন কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে একটা মশলা শুনে নেন। আচ্ছা, আপনারা যখন মরাকে কাফন পরান, ধরেলেন এই লাইটে মাকটা দাও তো, এটা মৃত্যু, উত্তরে মাথা, দক্ষিণে পা, তিন কেনা কাফন, তিন কাফনের উপরে শুয়ে আছে। এবার যিনি কাফনটা লেপটিবেন উনি তো আছে কেবলার দিকে, এদিকে। কোন দিক থেকে লেপটিয়ে বলেন? ওই মরা ব্যক্তির কোন, আরে শিখেলেন কোন দিক থেকে কাপড়টা উল্টাবেন? ও তো উত্তরে মাথা করে শুয়ে আছে, দক্ষিণে পা, তাহলে ওই মৃত্যু ব্যক্তির ডান হাত কোন দিকে আছে? পশ্চিমে। আর আপনি দাঁড়িয়ে আছেন পশ্চিমে, তো কোন দিক আগে উল্টিবে কহেন? এটা আপনাদেরকে জিজ্ঞেস করছি, কোন দিক উল্টাবে? পূর্ব থেকে, অর্থাৎ আগে বামটা। তাহলে ডান থেকে শুরু হলো কি? এটাই আমরা মারাত্মক ভুল করে থাকি। শুনুন, নবীর বেটি যায়েনব যখন মারা যান, উম্মে আতিয়া আর কয়েকজন মেয়ে যখন গোসল দিতে গেলেন, নবী বললেন, ওয়াবদা বিমায়ামিনহা, ওর ডান দিক থেকে শুরু করবে। আমরা এটি লোক খেতে বসছি, আপনি খাজিনদারি করছেন, থালা দিয়ে দিয়েছেন, এবার ভাত যদি এদিক থেকে দেন, আমার দিক থেকে, আপনার মুখ আছে পশ্চিমে আর আমরা পূর্ব দিকে মুখ করে খেতে বসছি, কারণ এর মধ্যে উল্টা হলো ওদিক থেকে, মানে আপনার ডাইন দিক, আপনার ডাইন দিক। আচ্ছা, এবার বলেন তো, এখানে রামপুরে আমার অনেকটি ছাত্র আছে, এই যে ফজলু বসে আছে, ও ছাত্র, হ্যাঁ, আমার জুতাটাও পরিয়ে দিতে পারে, আমার জুতাটা খোলা আছে, জুতাটা পরে আমি দাঁড়ালাম বা বসে আছি, আর ও ওদিকে বসলো, আমার জুতা পরাচ্ছে। ওর ডান দিক থেকে যদি জুতাটা আমার পায়ে পিঁধিয়ে দেয়, তো আমার কোন পা আগে যাবে বলেন? আর নবী বলছেন, কান রাসূলুল্লাহ ইউহিব্বু তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলি ওয়া ফি কুল্লি শানিহি। নবী প্রত্যেক কাম ডান দিক থেকে শুরু করতেন, ডান দিক থেকে।
একটা কথা ভালো করে জেনে রাখুন, যখন কামটা আপনার হবে, নিজের হবে, তখন নিজের ডাইন দিক থেকে, আর যখন অপরের করবেন তো ওর ডান দিক থেকে। আপনি খিলাচ্ছেন আমাদেরকে, অতএব আমাদের ডান দিক থেকে আপনি আরম্ভ করবেন। আমাদের ডান দিক থেকে কাফন যখন পরাচ্ছেন, তখন ওটা ওকে পরাচ্ছেন, ওই মৃত্যু ব্যক্তিকে ওকে যেহেতু পরাচ্ছেন, ওর ডান দিক থেকে, মায়া মেনেহা, ওর ডান দিক থেকে, অর্থাৎ এই উল্টিল, তারপর এই উল্টিল। আপনি বলবেন মাওলানা এতে তো বড় উলট পালট হয়ে গেল। কি যে আপনার নমাজে বাম হাত নিচে ডান হাত ওপরে, আর যখন আমি ওর ডানকে উল্টালাম, তারপরে বাম, তারপরে ডান, আবার বাম, আবার ডান, আবার বাম, তো বাম দিকের চাদর উপরে হয়ে গেল, এটা যে উল্টা হয়ে গেল। বন্ধুরে, এটা দুনিয়ার হুকুম নয়। যখন আমার নিঃশ্বাস বেরিয়ে গেল, আমার দম বেরিয়ে গেল, আমি ওই আলামে বারজাকে চলে গেলাম, আমি আরের জগতে চলে গেলাম, আমার সমস্ত আইন কানুন নিয়ম নীতি আমার বদল হয়ে গেল। এতদিন আমি কাপড় পরে গোসল করেছিলাম, উলঙ্গ হয়ে গোসল করা নিষেধ আছে, কিন্তু যখনই আমি মরে গেলাম বন্ধু আমার, তখন আমার সমস্ত কাপড় চোপড় খুলে গেল, ওরে আমাকে উলঙ্গ করে দেওয়া হলো। আমার যদি কেউ আপন কেউ না থাকে, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার চাচা নাই, আমার রক্তের যদি কেউ না থাকে, যে হবিবুর রহমান জীবনে উলঙ্গ গোসল করেনি, আপনারা অপর হয়েও আমাকে উলঙ্গ করে গোসল করাবেন। ওরে উলঙ্গ করাতে আপনারা গুনাহগার হবেন না, আপনারা পাপী হবেন না, আমিও পাপী হব না। কেন? এটা আল্লাহর হুকুম, আইনে বদলে গেছে, কারণ আপনি অন্য জগতে চলে গেছেন। বন্ধুরে আমার, আমি রং বেরঙের কাপড় পরেছি, সেলাই করা কাপড় পরেছি, কিন্তু আমার নবী বললেন এবার তিনখানা যে চাদর পরাবে, ওটা যেন সেলাই করা না হয়। যেমন হজ উমরাতে গিয়ে সেলাই করা কাপড় পরা চলবে না। ওরে যখন তুই মারা যাবে, তোমার কাপড়ে সেলাই করা তোমার চলবে না। সুবহানাল্লাহ। যখন ওরা বিছানায় শুইতে যায়, বিছানায় ঘুমাতে যায়, তখন কেবলা দিয়ে মুখ করে আমার উত্তরে মাথা হবে, পশ্চিম ও দক্ষিণে পা হবে। আমি কেবলা দিয়ে মুখ করে এইভাবে কাটিয়ে শুইতে যাই। কিন্তু নবী আমার বললেন, ওরে যখন মরাকে তোমরা কবরে নামাবে, ভালো করে শুনে রাখো, মরাকে যখন কবরে নামাবে তো কোন দিক থেকে নামাবে বলেন তো? এটা আমি আপনাদের জিজ্ঞেস করছি। মরাকে যখন কবরে নামাবেন তো কোন দিক দিয়ে নামাবেন? কোন দিক থেকে? জি ভাই, জি মানে হারিয়ে মানুষ ভিড় ঢুকতে পায় না জি। এতটি মাংস কেন করে এত দিন দেখে এরকম দিনে? ওই যে মসজিদের কাছে ওখানে ডেলিগেট টিকিট কাটা হচ্ছে, যারা খাবার আছে ওখানে গিয়ে আপনার টিকিটটাই সংগ্রহ করুন এবং ডেলিগেট খেয়ে আসুন। আমি কেন ডাকবো? তোমার ভলেন্টিয়ার করো তো আমি ডাকবো। টিকিট লাগবে না? মা বোন তো একটু এদিকে এত জায়গা ফাঁকা আছে, আর খুব ভিড়, রাস্তাতে ভিড় করছো। মা বোন তোমরা একটু এগিয়ে আসছে, এটা পশ্চিম দিকে, এটা পশ্চিম তো পশ্চিম দিকে একটু এগিয়ে আসছে, একটু এগিয়ে আসছে, এটা তোমাদের কাছে অনুরোধ করছি। তো ভাই এটা কতগুলো টিকিট লাগবে না বলছে, টিকিট লাগবে না, আচ্ছা আচ্ছা। তো আজকাল যেদিকে সেদিকে রেখে দিচ্ছে, খাটটা নিয়ে যে রাখবেন কেবলার দিকে, কেবলার দিকে। আর কবরে যে এবার উঠাবেন আর নামাবেন কবরে, তো পায়ের দিক থেকে। পা দেয় কোন দিকে? কবরে পা থাকে কোন দিকে? দক্ষিণে। পায়ের দিক থেকে। কেন জানেন কেন পায়ের দিক থেকে নামাবেন? হযরতে আলীকে একজন জিজ্ঞেস করছেন যে এই যে এক রিকাতে কয় সিজদা জি ভাই? এক রিকাতে কয় সিজদা? দু সিজদা। আর দু সিজদার মধ্যে একটু সময় থাকে একটা দোয়া পড়ার। কি দোয়া একজন বলুন তো? দুই সিজদার মধ্যে কার দোয়াটা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি
ওয়ারফানি। আল্লাহু আকবার, এত দামি দোয়া পড়লেন অল্প সময়। তো কেন এই দুই সিজদাটা কেন? হযরত আলী বললেন, বন্ধুর এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম এবং নবী বলেছেন, তাই আমরাকে দুই সিজদা করতে হবে। আর যদি তুমি জিজ্ঞেস করো, তবুও যদি জিজ্ঞেস করো কেন, তবে আমি আমার হিকমত থেকে বলছি, ওরে যখন মানুষ প্রথম সিজদাতে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওকে মনে করান, এ দুনিয়ার মানুষ, যে মাটিতে তুমি কপালটা রাখলে এই মাটি থেকে তোমাকে পয়দা করা হয়েছে, এই মাটি থেকে তুমি দুনিয়াতে এসেছ। আর দ্বিতীয়বার যখন সিজদায় চলে গেলেন, এই কপালটা রেখে দিলেন, তখন যেন আল্লাহ মনে করায়, মানুষের দুনিয়াতে বেশি তোর অহংকার করিস না, দুনিয়াতে বেশি ফকর করিস না, দুনিয়াতে তোর অন্যায় অত্যাচার করিস না, দুনিয়াতে তোর বেশি পাপ করিস না। এই মাটি থেকে তুই এসেছিলে, অমিন অফিয়া নই, দেখো এই মাটিতেই তোকে ফিরে যেতে হবে। যে মাটিতে তুই কপাল দ্বিতীয়বার রাখলি, এই মাটির ভিতরে তোকে যেতে হবে। আর এই যে মধ্যখানে এই যে সামান্য 1 মিনিট টাইম, এটা হলো মানুষের জীবন। অর্থাৎ তুমি যে মাটি থেকে এলে এবং ওই মাটিতে যাবে, মধ্যখানে তোমার সময় কতটা? ওরে দুই সিজদার মধ্যে যতটা সময়, এই সামান্য জীবন তোমার, এই অল্প জীবন নিয়ে তোমার এতখানি অহংকার। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, যাইবা তুমি খালি হাতে, পড়ে রইবে সবে। যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন তোমার করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। তো পায়ের দিক থেকে কেন জানেন? মানুষ ভাইরে আমার, বন্ধুরে আমার, আমি রামপুরের মানুষকে খুবই ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। শুধু এই কথাটা বলে যাচ্ছে, আপনি যখন দুনিয়াতে এসেছিলাম, মার পেট থেকে যখন দুনিয়াতে আমার চোখটা খুলেছিল, দুনিয়াতে যখন আমার আগমন হলো, আপনি বলেন তো, এবং মাদেরকে জিজ্ঞেস করবেন, ছেলে যখন পয়দা হয়, ছেলে যখন জন্ম নেয়, ছেলে যখন ভূমিষ্ঠ হয়, তখন আগে পা বের হয় না আগে মাথা বের হয়? কোনটা জীবন আগে? এই মুখ, এই মাথা। যদি পা আগে চলে আসে তাহলে উল্টা হয়ে গেল। তাহলে দুইজনেরই জীবন, মায়েরও জীবন, ছেলেরও জীবন খাতরাই, খুব বাঁচে খুব কম। আগে মাথা, এই মুখ, এই চোখ আগে এই দুনিয়া দেখলো। হায় রে মুখ রে, এই দুনিয়াতে এসে তুই হালালকে হালাল মনে করলি, হারামকে হারাম মনে করলি না, হালাল হারামের কোনো বাদ বিচার করলি না। এই মুখ দিয়ে দুনিয়ার সব কিছু দিয়ে পেটে ভক্ষণ করলি। এই মাথা আর এই মুখকে আগে কবরে তুই ভরো। মায়ের পেট নামের কবরটা, মায়ের পেট নামের কবর থেকে তোমার মাথা, তোমার মুখটা দুনিয়াতে এসেছিল আগে। আর মাটি নামের কবরের ভিতরে তোমার মাথাটা এবং তোমার মুখটা ভেতর যাবে ভেতরে আগে। আমি বলছিলাম আল্লাহর নবী
হাজরাতে আয়েশা ডান দেখতে বাম দিক, বাম দেখতে ডান দিক, আবার ডান দিকতে বাম দিক, তিনবার শুধু মিশ্রটা ঘুষেছেন। আল্লাহ নবী হাজরাতে আয়েশাকে বললেন, হাসবকে হাসবকে, আয়েশা রুকে যাও রুকে যাও, আমার মিশ্রক করা হয়ে গেল, ওরে খতম করো, শেষ করো, আর আমার জীবনের কোনো আরাম আমল রইল না। বন্ধু আমার, এবার হাজরাতে আয়েশা বলছেন, আমি মিশ্রখানা নিলাম, মিশ্রখানা নিয়ে আমি চিন্তা করলাম আমি মিশ্রকটা পরিষ্কার করে ধুয়ে দেব, ধুয়ে আমি টাটকা মিশ্রক রেখে দেব না কি করব। হঠাৎ আমার মনে পড়ে গেল আমি স্ত্রী হয়ে, আমি বিবি হয়ে এই মিশ্রকখানাকে চিবালাম, চিবাতে গিয়ে আমার মুখের থুতু, আমার মুখের লালা এই মিশ্রকে লেগেছিল। আর দো জাহানের বাদশা, নবীদের নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় ভালোবাসা নবী, আমি তার মুখে আমি নিজের থুতু মিশালাম, নবীর লালার সঙ্গে আমার মুখের থুতু, আমার মুখের লালা মিশালাম। এবার এই মিশ্রকে নবীর মুখের লালা, নবীর মুখ, কিছু বলছেন না আগে রেখে দেন, তারপরে দেখছি ঠিক টাইমে আমি করবো। আমার মুখের লালা, এবার নবীর মুখের লালা আমার লেগেছে, আমি এটা ধোবো না, আমি এটা পরিষ্কার করব না, কারণ আল্লাহ যদি জিজ্ঞেস করেন, এরে আয়েশা বল আমার নবীকে তুই কতটা ভালোবেসেছিলে, আমার ওরে জীবনে কোন একটা আমল তুই তুলে ধর, কোন একটা আমল আমাকে দেখা, যে আমলটার জোরে তুই জান্নাত যেতে চাইবি, জান্নাত যেতে পারবি। আমি এটাই আমল তুলে ধরবো, যে আল্লাহ আমি আমার মুখের লালা তোমার নবীর মুখে লাগিয়েছিলাম, আর তোমার নবীর মুখের লালা, তোমার নবীর মুখের থুতু আমার রক্তে, আমার মাংসে, আমার শরীরে লাগিয়েছিলাম। আমি যখন এবার মুশরকখানা আমি নিজে ঘষতে লাগলাম, আমি নিজে ঘষতে লাগলাম, এই উদ্দেশ্য যে হতে পারে যার যে নবীর মুখের লালা আমার শরীরে লেগে গেল, আমার দাঁতে লেগে গেল, আমার মুখে লেগে গেল, ওরে নবীর কোন অংশ জাহান্নামে যাবে না, আর আমিও জাহান্নামের আগুনে পড়বো না, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। নবীর কোন প্রিয় জিনিস কে ভালোবাসার মানে হচ্ছে সেই ওসিলায় আমি জান্নাত চলে যাব। এই জন্য হযরতে আয়েশা নবীর করা মিসওয়াকখানা, থুতু লাগা মিসওয়াকখানা নিজের মুখে ঘষলেন। বুখারী শরীফের হাদিস, নবীর অন্য বিবি উম্মে সালমা বলছেন, এ দুনিয়ার ছেলেরা, এ সাহাবী রাসূলরা, আমরা আটটা বিবির সঙ্গে তোরগে মা আয়েশাকে তুলনা করিস না রে। আয়েশার সম্মান তো আকাশ ছোঁয়া সম্মান, যে শেষের বেলা মৃত্যুর কিছু মুহূর্ত পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখের থুতু আর আয়েশার মুখের থুতু এক জায়গায় মিলিয়ে দিয়েছেন। যার অর্থ ও জান্নাত, দুনিয়াতেও তারা মিলে থাকলো, আখিরাতেও তারা মিলে থাকবে, জান্নাতেও তারা একসঙ্গে। আর যেমন হযরত জিবরিল বলতেন, হাজি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আজ এই শিয়ারা, যেই শিয়ারাকে সমর্থন করে এই জামাতে ইসলামীরা, এই শিয়ারা বলে হযরতে আয়েশা নাউজুবিল্লাহ একজন ব্যভিচারিণী, একজন জারিয়া, এ নবীর বিবি হতে পারে না এবং কোনোদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তারা হাদিসকে অস্বীকার করে। নবীর হযরতে জিবরিল এসে আল্লাহর সালাম দিলেন হযরতে আয়েশাকে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশাকে সালামটা দেন, আল্লাহরও সালাম দেন, আমারও সালাম দেন। আল্লাহ নবী বলছে, ইয়া আয়েশা ইন্না জিবরিল ইন্না রাব্বাকা ইউকরিকুস সালাম, তোমার রব আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এবং জিবরিলও সালাম দিচ্ছেন। আছে দুনিয়াতে এরকম মেয়ে ছেলে যা আল্লাহ সালাম দিচ্ছেন আর জিবরাইল ফেরেশতা সালাম দিচ্ছেন? হযরতে আয়েশা আফসোস করে বলছে, আলাইকা ওয়া আলাইহিস সালাম,
উত্তরটা দিয়ে বলেছেন তারা মালা আরাকা, ওগো নবী আপনি জিবরিল ভাইকে দেখছেন, আপনি জিবরাইল ফেরেশতার সঙ্গে কথা বলছেন, কিন্তু আমি হতভাগিনী একজন মেয়ে ছেলে, আমি অভাগিনী মেয়ে ছেলে, আমি জিবরাইল ভাইয়ের আমি সালামটা নিলাম, আমি রব্বির সালামটা নিলাম, কিন্তু জিবরিলকে আমি দেখতে পেলাম না। ভাই আমার, আমি বলছিলাম আমি মৃত্যুর কথা। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আয়াতটা শুধু একটু ব্যাখ্যা করে ছেড়ে দেব যে আজ আমরা কেমন কি করছি। এমন সফর, এই এমন একটা সফর, দাউদের খবরটা বলেন তো। এখন দাউদ আলী কি অবস্থায় আছে? উমরাতে যখন গেলাম তো রোজ রাত্রে যতটি আমার মেয়ে আছে সবার সাথে কথা হতো হোয়াটসঅ্যাপে। তো আর মুদির সামনে একেবারে রাখতো, জাজি আমি জানি এখানে এসেও কি ছেলে মেয়েকে স্মরণ করতে হবে না রে, তার এই খবর নিতে হবে না। যেখানে 6 ঘন্টার তফাৎ, বিমানে 6 ঘন্টার রাস্তা, এত দূর, আর সামনাসামনি কথা হচ্ছে।